261 স্ট্রাইক রেটে ঝড় তোলেন দেবাশিস দেবা। অধিনায়ক আজিজুল হাকিম তামিম দেখিয়েছেন কিভাবে বিপদে দায়িত্ব নিতে হয়। ব্যাটারদের দলগত পারফরমেন্সে আগে ব্যাট করে বিশাল পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এরপর বল হাতেও প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছেন বেশ ভালোভাবেই। শুরুতেই আগ্রাসী বোলিংয়ে লন্ড ভন্ড করেছেন জিম্বাবুয়ের ব্যাটারদের। ত্রিদেশীয় সিরিজে টাইগার যুবাদের এমন পারফরমেন্স আর ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। টানা জয়ে এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে রেখেছিল বাংলার যুবারা। তবে দক্ষিণ আফ্রিকার সাথে শিরোপা জয়ের লড়াইয়ে আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ মাঠে নামে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। সেখানে প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ বোলারদের তুলোধুনা করে পাহাড় সমান সংগ্রহ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক জিম্বাবুয়ের তরুণরা। বিপরীতে ব্যাটিংয়ে নেমে শুরুতে দারুণ ছন্দে থাকা জাওয়াত আবরারের উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে টিম টাইগার্স। ডানহাতি এই ওপেনার করেন 12 বলে মাত্র 5 রান। প্রাথমিক ধাক্কা অবশ্য ভালোভাবে সামাল দেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম এবং আরেক উদ্বোধনী ব্যাটার রিফাত বেগ। তাদের সাবলীল ব্যাটিংয়ে ভালোভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ক্যাপ্টেন তামিম কিছুটা ধীর গতির হলেও স্ট্রাইক রোটেট করে খেলতে থাকেন রিফাত। দুজনের 112 রানের জুটি ভাঙেন ব্রেন্ডন সেঞ্জেরে 10-4 আর 1 ছক্কার সাহায্যে 78 বলে 77 রান করে বিদায় নেন রিফাত। সঙ্গী হারানোর খানিক পরে একই পথ ধরেন আজিজুল হাকিম তামিম। 65 বলে তিনি খেলেন 34 রানের ইনিংস। চতুর্থ উইকেটে মোহাম্মদ আবদুল্লাহর সাথে 34 রানের জুটি করে বিদায় নেন বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকা রিজান হোসেন। 29 বলে 30 রান করেন এই ব্যাটার। 2টি 4 আর একটি ছক্কা হাঁকান রিজান। শেষ দিকে টাইগারদের সংগ্রহ 250 পার করার দায়িত্ব নেন ফরিদ আহমেদ এবং দেবাশিস দেবা। দুজন মিলে তুলোধুনা করতে থাকেন জিম্বাবুয়ের বোলারদের। ফরিদের 44 বলে 38 এবং দেবাশিসের 4 ছক্কার সাহায্যে মাত্র 13 বলে 34 রানের ইনিংসে ভর করে 284 রানের পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। জবাব দিতে নেমে টাইগার বোলারদের তোপে পড়ে শুরুতেই কঠিন চাপে পড়ে জিম্বাবুয়ের যুবারা। আজ প্রথম দিকেই শাহরিয়া আল আমিনকে সামলাতে হিমশিম খাচ্ছিল প্রতিপক্ষের ব্যাটাররা। ইনিংসের তৃতীয় ওভারে তার বলে ক্যাচ দিয়ে মাত্র 5 রান করে বিদায় নেন ওপেনার মোরাদজি। 1 ওভার বিরতি দিয়ে আরেক ওপেনার নাথানলিয়ানকেও বিদায় করেন তিনি। আর 3 নম্বরে নামা ধ্রুব প্যাটেলকে রান করতেই দেননি সঞ্জিত মজুমদার। 16 রানে 3 উইকেট হারিয়ে বেশ বড় বিপদে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। সেখান থেকে বেনি জুজে এবং মার্শাল মাশাব মিলে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। দুজন মিলে করেন 43 রানের পার্টনারশিপ। 19তম ওভারে সঞ্জিত মজুমদারের বলে আউট হয়ে সাজ করে ফেরেন মার্শাল এবং এর কিছুক্ষণ পরই জিম্বাবুয়ের 5ম উইকেটের পতন ঘটান রাফি। 100 রানের গন্ডি টপকানোর আগেই 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় স্বাগতিক যুবারা। বেনি জুজে একা লড়াই করলেও বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি তিনি। ফলে ম্যাচ জয় সহজ হয়ে যায় বাংলাদেশের জন্য। শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে ফাইনালে পৌঁছায় আজিজুল হাকিম তামিমের দল।